স্যার আমি হচ্ছে ফেস পিআরপি এবং হচ্ছে হেয়ার পিআরপি দুইটাই নিই। আচ্ছা, ফেসে কি কি জন্য নিয়েছিলেন? স্যার ফেসে হচ্ছে প্রচুর ব্রণের সমস্যা হতো, কিছুদিন পর পরই ব্রণের সমস্যা হতো এবং হচ্ছে ব্রণের সমস্যার কারণে দেখা যেত যে মুখে কালচে দাগ থাকতো বা ব্রণের সমস্যার কারণে মুখে ব্যথা থাকতো। তো এই কারণে ফেস পিআরপিটা নিচ্ছি আর কি। এবং কয়টা নিলেন, কি অবস্থা? স্যার হচ্ছে আজকে এটা নিয়ে হচ্ছে 6 নাম্বার সেশন। এখন মোটামুটি অনেকটাই ভালো। ব্রণের কিসের সমস্যাটা জন্য? নেই, ব্রণ আর মেস্তা। মেস্তা দাগ ছিল। আর হেয়ার পিআরপি স্যার হেয়ার পিআরপিটাও গুড রেজাল্ট। এখন হচ্ছে আগে চুল পড়তো প্রচুর, এখন চুল পড়াটা বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পেশেন্টের অভিব্যক্তি শুনলাম, অর্থাৎ যিনি নেছেন, নেওয়ার পরে তেনার অভিব্যক্তিটা কি। ফেসে পিআরপি নিয়েছেন, ফেসে পিআরপি নিয়েছিলেন দুইটা কারণে বললেন। একটা ব্রণ বা একনি, আর মেস্তা। এটার ক্ষেত্রে দেখা যায় কি যে কেন পিআরপিতে কাজ হয়, তো পিআরপিটা আপনার ব্লাডটা নিতে হয়, সেন্ট্রিফিউজ করতে হয়। এখানে যদি সেন্ট্রিফিউজটা ঠিক মতো না হয়, রেজাল্ট আসবে না। তারপর সেন্ট্রিফিউজ করার পরে প্ল্যাটেলেট রিচ প্লাজমাটা যদি সেগ্রিগেট ঠিক মতো না হয়, রেজাল্ট আসবে না। অনেক জায়গায় যায় এরকম ট্রিটমেন্ট নিচ্ছেন, বিশেষ করে মুখের ব্রণের ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না। ব্রণের ক্ষেত্রে আমরা এই ওষুধ খাই, ও ওষুধ খাই, এখানে যেতে ইতস্তত করি, ওখানে যেতে ইতস্তত করি, মুখকে ঢেকে রাখি, সেখান থেকে মুক্ত হয়ে যাচ্ছেন পিআরপির কল্যাণে বা আধুনিক চিকিৎসা কল্যাণে শশী স্কিন কেয়ারে। মেস্তার কি অবস্থা? আপনি যে মেস্তার ইয়ে নিচ্ছেন, স্যার হচ্ছে মেস্তার যে কপালের উপর দিকে দাগটা ছিল, কালচে দাগ, এটা তো এখন নেই, এখন দাগ নেই। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখছি যে কপালের উপরের দিকে সে দাগগুলো আর নাই। স্যার হচ্ছে এখন আগে থেকে একটা গ্লো ভাব আসছে ফেসে, একটা গ্লোয়িং ভাবটা চলে আসছে। আগে থেকে গ্লো ভাব চলে আসছে। হ্যাঁ, আগে যেমন একটা ফেসটা ডিপ ছিল, একটা ডিপলি ভাব ছিল, এখন গ্লো চলে আসছে। গ্লো, এই যে দেখেন প্রিয় দর্শক, কেন গ্লো আসতেছে? কিন্তু আপনি যখন গ্রোথ ফ্যাক্টরটা দেবেন, গ্রোথ ফ্যাক্টরটা দিলে কি স্টিমুলেশন করবে? কোথায় স্টিমুলেশন করবে? কোলাজেন ফাইবারে। কোলাজেন ফাইবারে স্টিমুলেশন করলে কি স্কিনের টেক্সচারটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে কি হবে? গ্লো ভাব, আকর্ষণীয় ভাব চলে আসবে। সেইখানে যে আপনি কয়টা দেওয়ার পরে যে গ্লো ভাব বা একটা আকর্ষণীয় ভাব বুঝতে পারতেছেন? স্যার প্রথম 2টা থেকে 3টা সেশন নেওয়ার পর থেকে আমার একটা রেজাল্টটা ভালো হতে শুরু করে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে। আমরা শরীরের ত্বককে একটু গ্লো করার জন্য, একটু আকর্ষণীয় করার জন্য, স্কিনের টেক্সচারকে একটু ভালো করার জন্য যা অ্যাড দেখতেছি, যত দামি লোশন, সেরাম, এসেন্স সব কিছু ব্যবহার করতেছি, রেজাল্ট আসে না। রেজাল্ট আসতে হবে ভিতর থেকে। ভিতর থেকে আসার ক্ষেত্রে কিছু উন্নত মাধ্যম, কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি প্রোডাক্ট। এখন দেখা যাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট দিতে গেলে আপনার মেশিন যেরকম ভালো হতে হবে। যিনি দিচ্ছেন, এখানে আমাদের পিছনে যিনি আছেন, উনি কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এখানে প্রত্যেকটা পদক্ষেপই আপনার মেশিন অপারেট করা হয়, এখানে ইনজেক্ট দেওয়া হয়, প্রত্যেকটা কিছু ডাক্তার, এমবিবিএস ডাক্তারের। তারপরে অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রেনিং প্রাপ্ত। আমরা কিন্তু এখানে কোনো টেকনিশিয়ান, টেকনোলজিস্ট দিয়ে দিই না। উনি দুইটা ক্ষেত্রে ট্রিটমেন্ট নিয়েছেন। একটা হলো ফেস পিআরপি নিয়েছেন, ফেস পিআরপি নিয়েছেন যে মেস্তা এবং ব্রণ, এই দুটো ভালো করার করে ওনার ত্বককে গ্লো করতেছে। কিন্তু স্কিনের টেক্সচার যদি চেঞ্জ হয়ে যায়, গ্লো করবে, স্বাভাবিক বিষয়। আর চুলের বিষয়টা বলেন তো, চুলের বিষয়টা, চুল নিয়ে আমরা অনেকেই চিন্তা করি। কয়টা নিলেন, কি অবস্থা? চুলের হচ্ছে 2টা সেশন নেওয়ার পর থেকে এখন একটু ভালো। আগে তো চুল দেখা যেত যে চুল টান দিল, অনেক প্রচুর চুল আসতো হাতে, এখন ওই সমস্যাটা নেই হাতে। এখন চুল টান দিলে বা চুল যদি গোসল করার পরে যদি চুলটা মোছা হয় টাওয়েল দিয়ে, চুল পড়ে না এখন আর। এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে চুলটা। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু চুল পড়া আপনি গোসলের পরে বললেন, গোসলের পরে টাওয়েল দিয়ে চুলটা করেন বা হাত দিয়ে করেন, দেখবেন কিন্তু হাতে চুল আসতেছে, বা চিরুনি দিচ্ছিলাম চুল আসতেছে, বা টাওয়েল দিয়ে দেন আসতেছে। আমি কখন বুঝবো যে সাধারণত যে আমরা এখানে আসার পরে শশীতের যে পিআরপি বা এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে কয়টা সেশন নেওয়ার পরে উনি 2টা 3টার পর থেকে উনি ফিল করতেছেন যে দেওয়ার পরে আগে দেখতেন যে হাতের মধ্যে চলে আসছে, এখন দেখেছি টাওয়েলের মধ্যে আসে না, হাতের মধ্যে আসে না। অর্থাৎ চুল যাদের পড়তেছে এদেরকে এইটা দেওয়ার ক্ষেত্রে কি হয়, আগে চুলের গোড়াকে মজবুত করে, কেন গ্রোথ ফ্যাক্টর দেওয়ার পর চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়াকে আগে রোধ করে, দেন গ্রো করে। যেখানে যেখানে চুলের
পড়ে গেছে সেখানে চুল নতুনভাবে গজালে কি হবে, প্রথমে চুল পড়াকে বন্ধ করবে, তারপর চুল গজাবে। কাজে চুল পড়া নিয়ে যারা চিন্তা করতেছেন তাদের চিন্তা থেকে রিমুভ করার ক্ষেত্রে আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি শশী স্কিন কেয়ারে। এবং আমরা সরাসরি পেশেন্টের অভিব্যক্তি সাধারণত দেখেন কি যে স্যার আপনার ব্যথার রোগী তো দুনিয়ার লাইফ দিচ্ছেন, এই ক্ষেত্রে অনেকে সাই ফিল করেন, কিন্তু এখানে যিনি লেজার নিচ্ছেন অ্যাস্থেটিক পারপাজে নিজেকে আকর্ষণ করার ক্ষেত্রে তিনি একটু কথা বলতে চান না। তারপরে কিন্তু যে আমাদের কিন্তু হর হামেশাই দেখবেন কিন্তু অনেক রোগী তাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতেছেন। এবং চুলকে শক্ত করার ক্ষেত্রে আরেকটা মানে আমি বলি ব্ল্যাক সেসাম, কালো তিল খাবেন নিয়মিত। তিলের মধ্যে আয়রন থাকে, জিঙ্ক থাকে, যারা চুলের গোড়াকে মজবুত করে, চুলকে কালো রাখতে সহায়তা করে। কাজে এই জিনিসগুলো যদি করি ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকবো উইদাউট এনি সাইড ইফেক্ট। যাদের এরকম মুখের সমস্যা, ত্বকের সমস্যা, ম্যাস্তার সমস্যা, হাইপার পিগমেন্টেশন, হার্সুইটিজেন অবাঞ্ছিত লোম, তারপরে চুল পড়ে যায়, মুখের যে কোনো দাগ, আন্ডার আই, ডার্ক সার্কেল, সব কিছু শশী স্কিন কেয়ারে আধুনিক লেজারের মাধ্যমে, আধুনিক চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।